ভরা পূর্ণিমার রাতে নাকি ভূত প্রেতদের উৎপাত একটু বেশিই থাকে। বিয়ের পর এই প্রথম স্বামীকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিলাম। বাপের বাড়িতে খুব সুন্দর 2 দিন কাটালাম। সন্ধ্যায় স্বামীর ফোনে আর্জেন্ট কল। আমার শ্বশুরের অবস্থা খুব খারাপ, বুক ব্যথা, বুক জ্বালা করছে, তাকে এখনই হাসপাতালে ভর্তি করতে হবে। তাই স্বামী আমাকে নিয়ে তৎক্ষণাৎ বের হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যেতে যেতে প্রায় অনেক রাত হয়ে যাবে, তবুও হাঁটছি। সেই দিনটা ছিল পূর্ণিমার রাত। অবশ্য আমার স্বামী কখনোই এসব বিশ্বাস করতো না। অবস্থা খারাপের কথা শুনে আমার বাবাও আমাদের সাথে আসতে চেয়েছিল, কিন্তু আমার স্বামী বলল আপনি কালকে আসবেন। এরপর আমরা হাঁটছি, নীরব রাস্তা, সামনেই একটা বট গাছ। আমি লক্ষ্য করি বট গাছের উপর কেউ যেন পা ঝুলিয়ে বসে আছে আর কাঁদছে। এটা দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার স্বামীও শুনেছে, সে আমাকে স্বাভাবিক করার চেষ্টা করছে, যেন আমরা কিছু জানিই না। এরপর আমরা দোয়া পড়তে থাকি।